পহেলগাঁও কাণ্ডের জেরে এবার সংসদের উভয় কক্ষে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। ছয় লাইনের চিঠিতে রাহুল লিখেছেন, এই দুঃসময়ে প্রতিটি ভারতীয় ঐক্যবদ্ধ রয়েছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে। বিরোধীদের তরফ থেকে আপনার কাছে আমার অনুরোধ, যত তাড়াতাড়ি সম্ভব সংসদের উভয় কক্ষে আপনি বিশেষ অধিবেশন ডাকুন। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বাসব রায়, বিস্তারিত জানবো। বাসব, জঙ্গি সন্ত্রাসবাদী আক্রমণ, টেরর অ্যাটাক হওয়ার পরেই গোটা দেশ এটার নিন্দা করেছে, সমালোচনা করেছে। রাহুল গান্ধী তখন ছিলেন আমেরিকায়, তাড়াতাড়ি তিনি ফিরে এসেছেন। ফিরে এসে প্রাথমিকভাবে কংগ্রেস দাবি করেছিল যে পহেলগাঁও অ্যাটাক নিয়ে একটা সর্বদলীয় বৈঠক হোক। সে 22 তারিখ পহেলগাঁও অ্যাটাক হয়েছে, 24 তারিখ হয়েছে সর্বদলীয় বৈঠক। তারপরে প্রথম এই দাবি তোলেন কপিল সিবাল যে পহেলগাঁও নিয়ে সংসদে একটা বিশেষ অধিবেশন ডাকা হোক, সংসদের দুটো কক্ষ অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভায়। তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছিলেন। এরপরে সরকারিভাবে রাহুল গান্ধী, যিনি বিরোধী দলনেতা লোকসভার, এবং মল্লিকার্জুন খার্গে, যিনি বিরোধী দলনেতা রাজ্যসভা, দুজন সরকারিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন। চিঠি দিয়ে সংসদের উভয় পক্ষে একটি বিশেষ অধিবেশন ডাকার জন্য আবেদন করেছেন পহেলগাঁও নিয়ে। তো এইটা হচ্ছে মূল জায়গা। এবং রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গের চিঠিতে এটা খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে আমাদের বিশ্বাস, অর্থাৎ বিরোধীদের বিশ্বাস, আপনি বিশেষ অধিবেশন ডাকবেন পহেলগাঁও অ্যাটাক নিয়ে। এটা হচ্ছে এক। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, আমরা যারা জনপ্রতিনিধি, অর্থাৎ রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে, আমরা যারা জনপ্রতিনিধি, তারা ভারত যে ঐক্যবদ্ধ, সেই বিষয়ে আমাদের দৃঢ়তা এবং সংকল্প, সেটা আমরা লোকসভা এবং রাজ্যসভার বিশেষ অধিবেশনে তুলে ধরবো। স্বাভাবিকভাবেই পহেলগাঁও নিয়ে, পহেলগাঁওতে কি হয়েছে, কেন হয়েছে, কোথায় কোথায় ত্রুটি থেকে, এবং এই শিক্ষাটা নিয়ে ভবিষ্যতে কি করা যায়, সমস্ত আলোচনার জন্য সংসদের দুটো কক্ষের অধিবেশনে বিশেষ অধিবেশন যাতে ডাকা হয়, সেই জন্য দুই বিরোধী দলনেতা রাজ্যসভা ও লোকসভা চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। বেশ, ধন্যবাদ বাসব।